শোয়াইল জানকী রে অন্ধকার ঘরে। বরকে আনিতে আজ্ঞা করে সখীগণ, আসিয়া করুণ রাম ষষ্ঠীর পূজন। হাতে ধরি আনাইল রামের তখন, হাতে ধরি তোল সীতা বলে বন্ধুজন। তখনও ভাবেন মনে সীতা ঠাকুরানী, পায়ে হাতে দেন পাছে রামের রঘুমণি। করিলেন সীতা বাম হস্তে শঙ্খধ্বনি, হাতে ধরি সীতারে তো হলেন রঘুমণি। অর্থাৎ কি হলো না, বিয়ের পরে সখীরা যে আনন্দ করে সেই রকম ভাবে সীতা মাকে নিয়ে এসে একটা অন্ধকার ঘরের মধ্যে রেখে দিলেন। দিয়ে রামচন্দ্রকে নিয়ে এসে বলছে যে এই ঘরে তুমি ষষ্ঠী পূজা করো, আর মা ষষ্ঠীর পূজা করো, আর সীতাকে হাত ধরে তোলো। অর্থাৎ সীতা মা শুয়ে আছে, তাকে হাত ধরে তোলো। কিন্তু অন্ধকার ঘর, একদম কিছুই দেখা যায় না। তো সীতা দেবী ভাবছেন যে আমি যদি শুয়ে থাকি আর ভগবান যদি আমার পায়ে হাত দিয়ে দেয় তাহলে সেটা অপরাধ হবে আমার। তাই তিনি কি করলেন না, শঙ্খধ্বনি করলেন। সেখানে শঙ্খ ছিল, শঙ্খ নিয়ে তিনি বাম হস্তে শঙ্খধ্বনি করলেন। ভগবান রামচন্দ্র কি করলেন, শঙ্খধ্বনি অনুসরণ করে তার বাম হস্ত ধরে তাকে তুললেন। হরে কৃষ্ণ। স্ত্রী লোকেরা পরিহাসে করে ছল,